একই সঙ্গে যেটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, যেটা এর কোনো নবী, এর কোনো আগের নবীকে পাঠানো হয়নি, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এবং একই সঙ্গে নাজিল হয়েছে অন্য সূরা সময় সাপেক্ষে, কয়েকটি আয়াত, কয়েকটি রুকু, কোনো সময় মদিনায়, কোনো সময় মক্কায়। আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন তখন মক্কায় হয়েছে, মদিনাতে ছিলেন তখন মদিনায়। বড় বড় সূরাগুলো ভাগ আছে, এই আয়াতগুলো হলো মাক্কি, এই আয়াতগুলো হলো মাদানী। কিন্তু সূরাতুল ফাতিহা একই সঙ্গেই নাজিল হয়েছে। এই সূরার তর্জমাটা, শাব্দিক অর্থ আশা করি আমরা যারা বাংলা শিক্ষিত মানুষ, বাংলা বই পুস্তক থেকে যারা মুখস্থ করেছেন, তারা আশা করি শাব্দিক অর্থ সেখানে দেওয়া আছে, দেখেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, সারা জাহানের রব যিনি, তার জন্য। আর রহমান রহিম যিনি, রহমান রহিম তিনি দয়াময়, পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামতের দিনের মালিক। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই আমরা ইবাদত করি। ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য প্রার্থী, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ, যে পথের মানুষদেরকে তোমার নেয়ামত দিয়েছ, পুরস্কারে পুরস্কৃত করেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ জাল্লিন, যাদের প্রতি তুমি অভিশপ্ত করনি, যাদেরকে তুমি তোমার অভিশপ্ত লাইনে রাখনি। এতগুলি দোয়া করার পর আমরা বলি আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। এটা হলো শাব্দিক বা লাফজি অর্থ। কি বলছেন আল্লাহ? বান্দার কাছে, কোনো মানুষের কাছে যখন কোনো মানুষ দরখাস্ত করবে, বড়োর কাছে যখন ছোট দরখাস্ত করবে, ছেলে যখন বাপের কাছে দরখাস্ত করবে, স্বামী ছোট, স্বামী থেকে স্ত্রী ছোট, স্ত্রী থেকে স্বামী বড় পর্যায়ের, এই জন্য স্ত্রী স্বামীর কাছে চাইবে, এটাই স্বাভাবিক। ছেলেরা বাপের কাছে চাইবে, এটাই স্বাভাবিক। ধনী সম্প্রদায় ব্যক্তির কাছে একটু গরিব শ্রেণীর মানুষ চাইবে, এটাই স্বাভাবিক। যারা নেতা মানুষ, প্রজারা তার কাছে চাইবে, এটাই স্বাভাবিক। চাইতে গেলে, দরখাস্ত করতে গেলে প্রথমে বলে না, মন্ত্রী সাহেব আমাকে একটা ঘর করে দেন, মন্ত্রী সাহেব, এমএলএ সাহেব এই রাস্তাটা আমার করে দেন। দরখাস্ত যেরকম লেখা যায় না, অনেক কিছু তাকে শ্রদ্ধাভাজন, তার সুনাম, তার সুখ্যাতি, অনেকগুলা সম্মানিত জনক শব্দ বাক্য আছে যেগুলি প্রথমে লিখতে হয়, লেখার পর তখন শেষের বেলা বলা হয়, মহাশয়ের কাছে বিনীত নিবেদন, আপনি এই দরখাস্তটা গ্রহণ করে বাধিত করবেন, এটাই লিখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। পৃথিবীতে যা আছে, যত শক্তি আছে, যত পথ আছে, যত ঘাট আছে, যত অফিস আদালত আছে, সবচাইতে যে যত বড় আছে, যে যত বড় আছে, সবচাইতে বড়র বড়, শেষ বড় হচ্ছেন আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্তটা কেমন করে করতে হবে, এটা মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়নি। আল্লাহই তার নিয়ম, তার পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কি নিয়মে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, কি নিয়মে আমার দরবারে দরখাস্ত করতে হবে। বান্দা, তবে তোমার দরখাস্ত দেখতে গেলে আমি সন্তুষ্ট চিত্তে, আনন্দিত হয়ে তোমার দরখাস্ত আমি গ্রহণ করব, আমি কবুল করব, সার্টিফাই করে দেব। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। তা ছেলে বলছে, মহানা বাড়ি যাবো, তো বলে তুমি লিখিত দরখাস্ত দাও। লিখিত দরখাস্ত করতে জানি না, উর্দুতে দাও। মাদ্রাসাতে ছেলেরা বলে উর্দুতে দাও। হয় বড় ছেলে যারা পড়ছে, 7 জামাতে 8 জামাতে যারা পড়ছে, 6 জামাতে যারা পড়ছে, তার কাছ থেকে লিখে নেয়। নাহলে মহাসাহেব শিখিয়ে দিয়েছেন, এইভাবে যখন তুমি অফিসে দরখাস্ত করবে, হেডমোহানাকে দরখাস্ত করবে, সেক্রেটারি মহাশয়কে দরখাস্ত করবে, তখন এই বাংলা হলে এইভাবে, ইংলিশ হলে এইভাবে, উর্দু হলে এইভাবে, আরবি হলে এইভাবে তুমি দরখাস্ত করবে, শিক্ষা দেওয়া হয়।
তখন শিখে নেওয়ার পর তখন ওর কাছে দরখাস্ত যখন তলব করে তখন দরখাস্ত করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে গেলে, মহৎ জিনিস চাইতে গেলে আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, পৃথিবীর মানুষ দিতে পারে না। পৃথিবীর মানুষ স্বার্থপর, আমি আপনি স্বার্থপর। বিনা স্বার্থে আপনার কাছে চাইব না, আর বিনা স্বার্থে আপনিও আমাকে দেবেন না। স্বার্থ ছাড়া পৃথিবী চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর করুণার শেষ নেই, আল্লাহর দয়ার শেষ নেই, আল্লাহর দয়ার অন্ত নেই, সীমারেখা নেই। আল্লাহর 100টি করুণা আছে, আল্লাহর 100টি দয়া আছে। 100টি দয়া করুণার মাঝে মধ্যে থেকে একটি করুণা পৃথিবীতে আল্লাহ দান করেছে। 99টা করুণা আল্লাহর কাছে রেখেছে, যেটা বান্দাকে কিয়ামতের মাঠে প্রদান করবেন। একটা দয়ার কারণে সারা পৃথিবীর মানুষ, স্বামীর প্রতি স্ত্রীর করুণা, স্ত্রীর প্রতি স্বামীর করুণা, ছেলের প্রতি মা বাপের করুণা এবং মা বাপের প্রতি ছেলেদের করুণা, বন্ধুর প্রতি বন্ধুর করুণা, একজনের প্রতি অপরজনের মায়া মমতা, একটি শ্রীগালের বাচ্চার প্রতি বড় মাতার মায়ের যে দয়া, একটি মুরগির বাচ্চার প্রতি যে করুণা। একটা চিল যখন আক্রমণ করতে আসে তখন মুরগি জানে আমি তার কাছে পেরে উঠতে পারবো না, সেই দিকে লক্ষ্য না করে নিজের বাচ্চাকে বাঁচাতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে, আক্রমণ করে সেই শ্রীগালের উপরে, সেই চিলকাওয়ার উপরে, হিংস্র প্রাণীর উপরে। এই সামান্য দয়ার কারণে সারা পৃথিবীর যত মৎস্য আদি পৃথিবীর সরজমিনে, আকাশে পাতালে, পাহাড়ে পর্বতে, জলে স্থলে, আকাশের পরে জমিনের ওপরে যত আল্লাহর জীবজন্তু আছে, প্রত্যেকের ভিতরে আল্লাহ ওই 1% করুণা দিয়ে মানুষকে সাজিয়ে রেখেছেন, দয়াময় দিয়ে করুণা দিয়ে সাজিয়ে রেখেছে। এই জন্য আমার কেউ নিজের মরতে গেলে কান্না সহ্য করতে পারি না, ব্যথায় ব্যথিত হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বেহুশ হয়ে যায়, এ মায়ার দাবানলে পড়ে। সে আল্লাহ দয়া করে করুণা করে আমাকে আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এইভাবে দরখাস্ত করো, আমি তোমার দরখাস্তকে গ্রহণ করব। কিভাবে? এই দেখেন, প্রশংসা করতে হবে আগে। এখন ধরে নেন হাজী সাহেবের কাছে আমি কিছু টাকার জন্য গেছি, অভাবে পড়েছি, 5,000 টাকার দরকার, পাচ্ছি না। তো গিয়ে বলছি, হাজী সাহেব বাড়িতে আছেন? জি বাড়িতে আছেন। কলিং বেল দিচ্ছে, বেরিয়ে এলো। কে? ও তুমি এসেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। কি বলছিলে? চাচা আপনি খুব ভালো মানুষ, বুঝতে পারছি আমি গরিব মানুষ, আপনি যে আমাকে কত প্রাণ দিয়ে ভালোবাসেন এটা আমি ভুলতে পারবো না, কিন্তু বুঝতেই জানে না ও, তাও বলছি আপনাকে আমি যে কত শ্রদ্ধা করি, আপনাকে কত আমি সুনাম সুখ্যাতি করি, আপনার মতন ভালো মানুষ এই এলাকা বুঝি নাই, আপনার মতো ভালো মানুষ আমি দ্বিতীয় আমার চোখে আমি দেখতে পাই না। আমি জানি আপনি কাউকে ফেলে দেন না, আপনি দয়ার সাগর, আপনি দিল দরিয়ার মানুষ, কি সুনাম সুখ্যাতি। আরে বাবা অত বলতে হবে না, কি কারণে তুমি এসছো বলো। চাচা একটা বিপদে পড়েছি আমি জানি এই বিপদ থেকে উদ্ধার আপনিই করতে পারবেন। বল রে বাপ বল, আর সুনাম সুখ্যাতি করিস না, বল বল আসল কথাটা বল। চাচা বিপদে পড়েছি, 5,000 টাকার জন্য এসেছি, আমি জানি যে আপনি দিবেন। এমনভাবে কথা গেথা বললি যে না দিতে পারি, না দিয়ে থাকতে পারি, বস চা খা, তারপর দেখছি। এই প্রথমে গিয়ে বলেন, চাচা আপনার কাছে এসেছি, 5,000 টাকা ধার দেন তো। তুই কে রে? তুই কে? কহা নাই, বলা নাই, জানা নাই, শোনা নাই, পরিচয় নাই, পরিচিতি নাই, কোথায় বাড়ি, কোথায় ঘাট, কোথায় গ্রাম, 5,000 টাকা তো দিব মানে টাকা গাছের পাতা নাকি? দেবে না। বসুন, শান্ত হয়ে তার সুনাম সুখ্যাতি করুন, এটাই নিয়ম। আল্লাহকে কি বলছেন, কি চাইছেন পরের কথা। হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন, হাদিসে কুচ্ছির ভিতরে বলছেন আল্লাহ, এ সূরা ফাতিহাটা আধখানি আমার বান্দার ভাগাভাগি। বান্দার সঙ্গে আমার সূরা ফাতিহার সম্পর্কটা হাফ হাফ, ভাগাভাগি। তো
আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হামদুন শব্দের মানে হচ্ছে প্রশংসা। আলহামদু আলেফ লাম যে আছে, এখানে অনেক গ্রামার, অনেক জটিল কথা আছে, হয়তো বলা যাবে না, বুঝতে পারবেন না আপনারা। যোগ্য আলেম না থাকলে কথা বুঝতে পারবে না। তো মোট কথা হলো আলহামদু, এই আলেফ লাম আসার কারণে হয়েছে যত রকমের প্রশংসা আছে, যত রকমের গুণগান গুণকীর্তন, যত রকমের গুণ আছে, যেগুলি কাউরির সঙ্গে সেট খাবে না, সেটিং হবে না, তোমার সঙ্গেই সেটিং হবে, তোমার জন্যই মানাবে, তোমার জন্য উপযুক্ত হবে। আল্লাহ যত রকমের প্রশংসা সব তোমার। আলহামদুলিল্লাহ কার জন্য? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্যে যিনি হচ্ছে রব। এখন রবের ব্যাখ্যা করতে গেলে তো খুতবার টাইম পার হ্যাঁ কত খুতবা চলে যাবে। রব যিনি রুজির মালিক, খাদ্যের মালিক, আইনের মালিক, দেহবাড়ির মালিক, সবের মালিক যিনি, আমার আপনার, পৃথিবীর, মুর্শিদাবাদের, ভারতবর্ষের, আলামিন, সারা আলামের। আলাম কত আছে? একটা নেই। সপ্ত জমিনের তলে, সপ্ত আসমানের ওপরে, যত রকমের, যেখানে মানুষও বসবাস করে না, সমুদ্রে কীট পতঙ্গ মৎস্য আদি বাস করে, বনে জঙ্গলে হিংস্র প্রাণী বাস করে, সবারই কতগুলো জগৎ আছে, এক একটা এক জগৎ। সেই জগতের যত রকমের জগৎ পৃথিবী আছে, তলে অতল তলে গভীর তলে যা আছে, সমস্ত রব যিনি আল্লাহ, তার সমস্ত প্রশংসা। আর রহমান তিনি দয়াবান, দয়াময়। আর রহিম তিনি পরম করুণাময়। রহমান রহিম একই ধাতু থেকে, রহমান শব্দ থেকে এসছে। তা রহমান আর রহিম, রহমান শব্দটা হচ্ছে আম, রহিম শব্দটা হচ্ছে খাস। কেমন আম আর খাস? দুনিয়ার জন্য দুনিয়া আগে, পরকাল পরে। রহমান শব্দ আগে, রহিম শব্দ পরে। আগে দুনিয়া, তারপরে পরকাল। আগে দুনিয়ার ফায়দা, তারপর পরকালের ফায়দা। দুনিয়াতে থাকবো, থেকে নেকির কাম করব, কি করব, আল্লাহর করুণা, আল্লাহর ভালোবাসা পাবো কিয়ামতের মাঠে আবার। তো দুনিয়াতে আল্লাহর রহমান, আল্লাহ ছক্কা ইমানদারকে আল্লাহ রেখেছেন বাঁচিয়ে, খেতে দেয়, অক্সিজেন দেয়, সব কিছু দেয়। তার পুকুরেও মাছ হয়, তার জমিনে তার জমিতে ফসল হয়, তার বাগানে ফলমূল হয়। একটা কাফের, আল্লাহ বিরোধী, আল্লাহর দুশ্মন, আস্তিক নাস্তিক, কাফের, বেঈমান, মুশরিক, আল্লাহর বিরোধিতা করে 24 ঘন্টা নিদ্রা থেকে নিয়ে তন্দ্রা পর্যন্ত এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাগা এবং নিদ্রা সর্ব অবস্থায় আল্লাহর বিরোধিতা করে। যেমন ফেরাউন, যেমন নমরুদ, বর্তমানে অনেক ফেরাউন নমরুদ বিরাজমান করছে। আল্লাহ সবাইকে খেতে দিয়েছে, দেয়নি? সবারই পুকুরে, একটা কাফেরের পুকুরে মাছ, একটা মৌলানা সাহেবের ছক্কা সাইকুল হাদিস, একটা পাকা ইমানদার, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, রাত্রে 3টার সময় মসজিদে এসে তাহাজ্জুদে নামাজ পড়ে কেনে কেনে চোখ ভাসা দেয়, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে দোয়া করে, চেয়ে মাপ চেয়ে জি ভরে না। এত একটা পাক্কা ইমানদার, তার বাগানে ফল ধরে আছে। তাহলে দয়া তাম হলো না? সবাইকে খেতে দেয়। আল্লাহ রসূল বলছেন, এই পৃথিবীটা যদি একটা মাছির পরের ডানার সমতুল্য দাম থাকতো, তো পৃথিবীর কোনো বেঈমান মুশরিক কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ আল্লাহ দিতেন না। বেদামি দুনিয়া কোনো দাম নেই। এলেন, চলে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই জন্য সবাইকে আল্লাহ খেতে দিচ্ছে। এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান, পরকালের জন্য আল্লাহ রহিম। পরকালে আল্লাহ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রহিম। রহিম মানে যারা ইমানদার, যারা আল্লাহকে ভালোবেসেছে, যারা আল্লাহর, তাদের প্রতি রহম করবেন। আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। আমি দুনিয়াতে ভুল করে গেছি, পাপ করে গেছি, আমাকে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে খসে যেতে হবে, পড়ে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এটাই স্বাভাবিক, এটাই ন্যায়, এটাই সঠিক, এটাই বিচার হওয়া ঠিক।
আমি নামাজ পড়িনি, আল্লাহকে ডাকিনি, দিন শরীয়তকে পরোয়া করিনি, বেপরোয়া হয়ে চলেছি, আল্লাহর ধার ধারেনি, কোরআন হাদিসের ধার ধারেনি, ঈমান কাকে বলে জানি না, বেঈমানের পথে চলেছি, কিয়ামতের মাঠে যদি আশা করি আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় ক্ষমাবান, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেবে, এটা ভুল ধারণা। আল্লাহ করবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু ধারণাটা ভুল ধারণা। আল্লাহওয়ালা হন, আল্লাহওয়ালা হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহওয়ালা হয়ে আল্লাহর কাছে চান। কিয়ামতের মাঠে আল্লাহ বেছে বেছে রহম করবেন, বেছে বেছে করুণা করবেন, ইমানদারকে আল্লাহ জান্নাতে দেবেন, এটাই বিচার হবে। তার জন্য তিনি রহিম। এতটি কথা বলার পর আল্লাহকে বলছেন মালিক ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিনের মালিক একমাত্র আল্লাহ। দুনিয়াতে নকল মালিক অনেক, দুনিয়াতে নকল মালিক অনেক। ভারতবর্ষ কার হাতে চলছে দেখতে পান না? কিন্তু কিয়ামতের মাঠে এদের কোনো অস্তিত্ব থাকবে না, এদের কোনো অস্তিত্ব থাকবে না, খুঁজে পাওয়া যাবে না। সেই দিন আল্লাহ বিচার করবেন সঠিক। এতটি কথা আল্লাহর প্রশংসা, এক একটা ব্যাখ্যা আরও বেশি বেশি আছে। এতটি কথার পর আল্লাহকে যেটা মেন সে জিনিসটা কি বলছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার আমি বান্দা, তোমার আমি ইবাদত করি, তোমার ছাড়া কাউরি আমি ইবাদত করি না, আর আল্লাহ ছাড়া ইবাদতের লায়ক কেউ নয়। কাউরি কাছে মাথা নত করা যাবে না, কোনো পীরের কাছে মাথা নত করা যাবে না, গাছের কাছে মাথা নত করা যাবে না, কোনো শক্তির কাছে মাথা নত করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, তারকার পূজা করা যাবে না, নদীর পূজা করা যাবে না। পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউরি পূজা করা যায় না, কারি বন্দেগি করা যায় না, কাউরি কাছে সেজদা করা যায় না, কাউরি কাছে মাথা নত করা যায় না। আল্লাহ আমি তোমার খাকসার বান্দা, আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার দাস, আমি তোমার দাসত্ব করি, আল্লাহ তোমারই দাসত্ব করি, আল্লাহ তোমারই বন্দেগি করি, তোমার কাছে মাথা নত করি, তোমার দরবারে আমি সেজদা করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সুতরাং তোমার কাছে আমি চাই, তোমার কাছে আমি দরখাস্ত করছি। আল্লাহ কি চাও বান্দা, কি চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কত বড় ব্যাখ্যা বিশ্লেষণের আয়াত, পুরো কোরআন ঢুকে আছে এর ভিতরে। কি বলছেন আল্লাহকে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দাও, সোজা পথ দাও, বাঁকা পথ নেই। জালসা দিন আপনাদের এখানে এসেছিলাম রাত্রে, তো জিজ্ঞাসা করে করে ঢুকেছিলাম। আজকে একটু সন্দেহ হচ্ছে, ঠিক ঢুকলাম, আবার জিজ্ঞাসা করতে হবে, ঘড়ি দেখছি সময় বেশি নেই, জিজ্ঞাসা করতে দেখি ঢুকে, না হলে ঘুরে আসবো। ঠিক ঢুকে 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 আন্দাজে ঢুকে ঢুকে সাজ করে ঢুকে ঢুকে ঠিক পৌঁছে গেলাম। একদিন ঢুকেছি তো সোজা পথ এইরকম হবে না, এত বেঁকা বেঁকা হবে না, সোজা পথ, মরলেই জান্নাত। যেমন হাদিসে আছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, মরলেই জান্নাত, তাকে জান্নাত যেতে কিছুতে বাধা করতে পারবে না। জান্নাত যায় না কেন? মরে না, সে মরলেই জান্নাত, ফয়সালা হয়েই আছে তার। এই যে সোজা পথ, জান্নাতের পথ। ইহদিনাস, হাদিউন শব্দের মানে হচ্ছে পথ দেখানো। একে ব্যাখ্যা করছেন, যে পথ সাবিল বলা হয়, সিরাত বলা হয়, তো একটা হচ্ছে ইসালে ইলাল মাতলুব, একটা হলো ইসালে ইলাত তারিক। আমি যখন প্রথম দিন এলাম তো আমি ব্যাংডুবি থেকে জিজ্ঞাসা করতে শুরু করেছি, ডাক্তার সাহেবের নাম করছি, পাড়াটার নাম করছি, আগে যান আগে যান আগে যান আগে। যেখানে যে নিলাম তো ওই মোড়ে, হক সাহেব মোড়ে, ওখানে মসজিদের কাছে। তো একজন বলছে, এই তুমি তো যাবে আজকে মনালি যাও, তো মোটরসাইকেল চেপে নাও। মোটরসাইকেল চেপে নিল, ওই রোডে নেমে যাবো, বলছে এইখান দিয়ে চলে যান, আপনি একদম ঠিক চলে যাবেন জলসার কাছে। এটা হচ্ছে ইসালে এলাল মাতলুব, ইসালে ইলাত তারিক, পথ দেখিয়ে দেওয়া। চাঁদপুর ব্রিজে কোনো লোক জিজ্ঞাসা করছে আপনাদের এখানে গেছে, মৌলানা মুদাসসির সাহেবের বাড়ি কোনখানে যাব?
আপনি এখান থেকে চলে যান ভাষায় বেগর হাই স্কুল থেকে একটা মনগুল ইসলামপুর দিয়ে ঘুরবে, ইসলামপুর থেকে আরও 3 কিলোমিটার দূরে চলে যান, সীতাপুর মাসার কাছে জিজ্ঞাসা করছেন মদামদার সীতাপুর ঘাটে যাবো বলে চলে যান, নদীর ধারে ধারে একটা মোড় দেখবেন, আবার এদিকে যাবেন জিজ্ঞাসা করবেন পুলের ঘাটে, নদীর ঘাট পাড়ে উপারে বড় ঝামেলা। এটা হলো ইশালের তারিখ, এখান দিয়ে যাবেন, এখান দিয়ে ঘুরবেন, একটা মোড় আছে, এত লেখা ঝামেলার শেষ নেই। আর যদি বলি ভাই আপনি আমার সঙ্গে করে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন, এটা হলো ইশালের মাতলুব, গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। তো ওই লোকটা যদি সঙ্গে করে এখান স্টেজ মসজিদের দুয়ারে ছেড়ে দিত, তাহলে আমাকে জিজ্ঞাসা করার জন্য কোনো সন্দেহ ছিল না, চিন্তা ছিল না, ভাবনা ছিল না। আমাদেরকে পথ খুঁজতে হয়, কত দূরে দূরে বেকর জায়গাতে জালসার ডেট পরে রাত্রে 11টা 12টা পর্যন্ত রাস্তায় পড়ে আছি, তারপর জালসার কাছে পৌঁছেছি। মাঝে মাঝে ভয় হয়ে যায় বাড়ি ঘুরে যেতে পারবো কিনা, জালসার কাছে পৌঁছতে পারবো কিনা। তো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তুমি এমন আমাকে পথ দাও, এমন পথ তোমার কাছে আমি চাইছি, এমন পথের তোমার কাছে দরখাস্ত করছি আমি যেন জান্নাত সোজাসুজি চলে যাই। তাহলে জান্নাত যদি সোজাসুজি যাওয়া যায়, তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের গাইড বুক হচ্ছে কোরআনে কারিম পূর্ণ। সূরা ফাতিহা ছাড়া দেওয়া যতটি সূরা শুরু হলো এবার সবার ভিতরে চলে আসবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের ভিতরে পুরো কোরআন মাজিদ ঢুকে আছে, বাকিটা আল্লাহ দান করে দিয়েছে আপনাকে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে যে আপনি দরখাস্ত করেছেন, এর চাইতে আল্লাহর কাছে বড় চাওয়া পাওয়ার আর কিছু নেই। আপনি সমীক্ষা করে দেখবেন কি চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে বড় লোক করো, আমি যেন অনেক বড় লোক হতে পারি, আমাদের একদম পশ্চিমালার মধ্যে যেন শ্রেষ্ঠ পয়সাওয়ালা হতে পারি। এটা সুখ হলো না, সুখ হতে পারি কেন, শান্তি পাবেন না, যে মালের প্রতি কদর রাখতে পারবে না। একটা মালদার 500 বছর, একটা গরিব একটা দুঃখী মানুষ ঝুপড়ি ঘরে বাস করেছে কিন্তু আল্লাহওয়ালা হয়েছে, এই লোকটা আপনার 500 বছর আগে যে জান্নাতে গিয়ে বসে থাকবে, আপনি যেতে পারবেন না। দুনিয়াতে আপনি চলে গেছেন, ও টুকটুক করে হেঁটে যাচ্ছে আর আপনি চলে যাচ্ছেন একদম তাড়াতাড়ি। তো মাল দেওয়া হবে না, আল্লাহর কাছে চাইতে হবে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কাকে বলে, জান্নাত কেমন, জান্নাত পেলে কি করতে হবে, কোনভাবে আমার লাইফকে সাজাতে হবে, সেটিং করতে হবে, পূর্ণ কোরআন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে পূর্ণ কোরআন, সূরা ফাতিহার ভিতরে মেন যেটা সাবজেক্ট, আসল যেটা তথ্য, আসল জিনিস যেটা যেটা আল্লাহর কাছে চাইছেন, সেই আগে পিছে যত আছে মেন সাবজেক্ট করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়ে সূরা ফাতিহা সাজানো আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়েই পূর্ণ কোরআন শরীফকে সাজানো হয়েছে। পূর্ণ কোরআন শরীফকে আপনি দেখুন, সাজান, আর আপনি নিজের জীবনে সেটিং করে নেন, সেট করে নেন, নিজের লাইফকে তৈরি করে নেন, আল্লাহওয়ালা হয়ে যান, জান্নাত চলে যাবেন। তো এই ক্ষুদ্র আলোচনা, সময় খুদবার শেষ, হায়াত বাকি থাকলে মোলাকাত আবার ইনশাল্লাহ হবে। তো ভাই, শোনার নাম ইমান নয়, মেনে জীবনে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান। এইভাবে আমরা আমাদের জীবনকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে কায়েম রাখতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।